তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? ডিপজল ভাই আমাদের হকটা যদি আমাদের উনি দিয়ে দিতেন তাহলে তো আজকে আমরা মিডিয়ার সামনে আসতাম না। আমার ভাই যদি আমাদের হক দিয়ে দিত তাহলে আজকে এই ভিলেন হইতোই তো না তাদের বাস্তবে। মন চায় না যে আমার ভাই আমার একটা ফোন দিয়ে আমার খবরটা নিয়ে। উনি নিজে বলছে এক দেখ আমার 100 বিঘা জমি, যে 100 বিঘা জমির মধ্যে তো বোনরাও মালিক আছে। নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবে, নিজের কিভাবে নাম হবে, যশ হবে, সে ওই দিকেই খেয়াল রাখে। ঢালিউড সিনেমায় তিনি চিরচেনা খলনায়ক। পর্দায় অত্যাচারী চরিত্রে দর্শকের ঘৃণা কুড়িয়েছেন বহুবার। কিন্তু এবার প্রশ্ন উঠেছে, বাস্তব জীবনেও কি তিনি একই রকম? পৈতৃক সম্পত্তি নিয়ে জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তারই বোনেরা। তাদের দাবি, প্রায় 40 বছর ধরে বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি একাই ভোগ করছেন ডিপজল, বর্তমান বাজার মূল্যে যার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। এই অভিযোগের জবাবে সামাজিক মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ডিপজল। বোনদের অভিযোগকে তিনি আখ্যা দিয়েছেন মিথ্যা অপবাদ হিসেবে। শেষ পর্যন্ত তিনি বলেছেন, যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। কিন্তু ডিপজলের এই বক্তব্যকে মানতে নারাজ তার বোনেরা। তাদের ভাষ্য, আশ্বাসের পর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অংশ বুঝে পাননি তারা। অভিযোগ অনুযায়ী মায়ের মৃত্যুর পরও বোনদের জন্য বাবার বাড়ির গেট বন্ধ, ভাড়ার টাকা ও সম্পত্তির নিয়ন্ত্রণ একাই রেখে দিয়েছেন ভাই। 11 বছর আমার মা মারা গেছে। ভাই যদি আমাদের তখনই বাগবাটোয়ারা করে দিয়ে দিত যে ঠিক আছে অনেক দিন চলে গেছে, আচ্ছা তোমাদের আমি এই থেকে এই দিয়ে দিলাম, এটা নিয়ে তোমরা চলে যাও। কিন্তু সে তো 11 বছর আমাদের সাথে একদিনও বসে নাই, এবং ওনার সাথে আমরা অনেক চেষ্টা করছি কথা বলার জন্য যে এটা বসে আমাদের শেষ করে দেন, কিন্তু উনি কোনোভাবেই রাজি ছিল না। রাজি থাকলে তো আর এখানে আসতে হতো না। এক বোনের কণ্ঠে ক্ষোভ, আমরা তার সম্পত্তি চাই না, আমরা আমাদের হক চাই। ঝগড়ায় না গিয়ে বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি। আমার ডিপজল ভাই আমাদেরকে আমাদের যে হকটা, আমাদের হকটা যদি আমাদের উনি দিয়ে দিতেন তাহলে তো আজকে আমরা মিডিয়ার সামনে আসতাম না। সম্পত্তি আলাদা, কিন্তু ভাই বোনের তো একটা সম্পর্ক আছে, যে বোন আসো আজকে আমরা সবাই একসাথে বসি। মন চায় না যে আমার ভাই আমার একটা ফোন দিয়ে আমার খবরটা নিয়ে কি আমার এটাইকে নিয়ে দুইটা কথা বলুক। ডিপজল বলছেন, তিনি অসুস্থ। জীবনের শেষ প্রান্তে এসে এমন অভিযোগ তাকে কষ্ট দিয়েছে। অন্যদিকে বোনদের বক্তব্য, এই কষ্ট তারা বইছেন 4 দশক ধরে। এইভাবে তো জীবনটা গেছে 40 বছর, কিন্তু তারপরও কার কাছে কিছু বলি না। লজ্জা, চোখে একটা লজ্জা ছিল, কিন্তু লজ্জায় তো আর পেট চলে না। মানুষের তো প্রয়োজন মিটাইতে হবে, জীবনে তো চলার পথে লাগবেই, কিন্তু ভাই তো এটা বোঝে নাই। পর্দায় তিনি অভিনয় করেন খল চরিত্রে, কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগে প্রশ্ন উঠেছে, খলনায়ক কি শুধু সিনেমার পর্দায় নাকি বাস্তব জীবনেও?